টুকরা মাগো, আজকে এই দুর্গাপুরের এই জান্নাতের বাগানে আসার আমি জানি না রে বন্ধু, কে গো তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো, আমি জানি না কে গো তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না রে কে গো তুমি ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে আইছো। কারদানি কলিদার টুকরা মা, কারদানি কলিদার টুকরা বাবা, ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া তুই ঘুমাই। আরে বেটা, আমি বাবা আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি মাই আমি বাবা তুরে ব্যবসায়িক বানাইতে লাইগা, তুরে টাকাওয়ালা বানাইতে লাইগা, তুরে শিক্ষিত বানাইতে লাইগা, তুরে ড্রাইভার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানাইতে যাইয়া, তুরে এমপি মন্ত্রী বানাইতে যাইয়া, আমি মাই আমি বাবা হারামকে হারাম বলিয়া বানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া বানি নাই। আজকে তুই সন্তান বড় হইলি, সপ্তাহে একটা দিন আমি মা বাবার কবরটাও জিয়ারত করার মতো সময় তোর হইল না। হ্যাঁ বেটা, আজকে তুই কোন দুনিয়ার মায়ায় পড়লি, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তোরে আমি মা বাবা থেকে দূরে সরাইলো। সপ্তাহে একটা দিন আমি বাবার কবরের সামনে দাইয়া সূরা ফাতিহা পড়তে পারলি না, আমি মায়ের কবরের সামনে দাইয়া সূরা ইখলাস পড়তে পারলি না। আরে বেটা শোন, আমি মায় আমি বাবা কবরে এসে খবর পাইছি, আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আমার আল্লাহ আমি মায়ের কবর বাবার কবরটা মাফ করে দিবে। হ্যাঁ বেটা, আর ঘরে ঘুমাস না, আজকে তুই শীতের দিন তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি। সন্ধ্যা বেটা শোন, একদিন এই শীতের দিন আমি মায়ের কোলে, তুই বেটা সিনিরে বেটা, তুই বেটা যখন ডেন দিকে প্রস্তাব করলি, আমি মা তুই বাম দিকে রাখছি, তুই বেটা যখন বাম দিকে প্রস্তাব করলি, আমি মা সারা রাত তোর ওই ভিজা ভিজা প্রস্তাবের উপর ঠান্ডার মধ্যে, আমি মা সারা রাত তুই শীতের মধ্যে ঠান্ডায় আমি মা থরথর কইরা কাঁপছি। আমি মা জীবনে কোনদিন আমি মা তোরে বিজার মধ্যে রাখি নে। আজকে আমি মায়ের কবরে আযাব হই, আমি বাবার কবরে আযাব হই। আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া ঘুমাই। শুন না বেটা শুন, গরমের দিন আমার বাড়ির ভিতরে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু বেটায় আমি মা ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারি না জানিস? এই গরমে তুই সন্তান গরম লাগলে ঘুমাইতে পারবি না। আমি মা সারা রাত তোর মাথা বাতাস করতাম, আমি মা যদি ঘুমাইতাম তুই সন্তান আরামের ঘুমটাও পারতে পারতিস না। আজকে আমি মা ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারি না। আজকে তুই সন্তান তুই লাভের মধ্যে ঘুমাইলি। বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই, কা বন্ধু মা বলিয়াছ রে, কে বন্ধু বাবা বলিয়াছ। আমি জানি না কে বন্ধু মায়ের খেদমত বাবার খেদমত করো না, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, খেদমতে খোদা মিলে বন্ধু। এই জায়গায় আপনি আমি যারা আছি বাইরে,
এই জায়গায় অনেক ব্যবসায়িক আছে, এই জায়গায় অনেক চাকরিজীবী আছে, এই জায়গায় অনেক বাজার নিয়ে আবার ছাত্র ভাইরা আছে। বাইরে আমরা অনেক সময় মসজিদের ইমামের কাছে দোয়া চাই, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে আবার ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যাতে হুজুর আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। আর রংপুরের যুবক কান খুলে শুনে নাও, এরা রংপুরের ব্যবসায়িক বাবারা, এর রংপুরের চাকরিজীবী ভাইরা, এর কলিজার টুকরা যুবতী বোন, কান খুলে শুই না লো, মোবাইল থাকলে রেকর্ড করে না। বাইরে এই পৃথিবীর জমিনে বন্ধু, এই তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, আবু জেহেল আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি আমার জীবন চলে যাবে রে, আমি ওই আল্লাহ ছাড়া অন্য কারো আমি আমার স্রষ্টা বলে মানব না। বাজান আবু জেহেল ডাক দিয়ে কই, সুমাইয়া তুমি যদি এই আল্লাহর ইবাদত খানা ছেড়ে দাও, এক আল্লাহর একত্ববাদ আল্লাহর ইবাদত যদি তুমি ছেড়ে দাও, তুমি বহুত্ববাদী আল্লাহর ইবাদতটা যদি তুমি মেনে নাও, এরে সুমাইয়া এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। সুমাইয়া তুমি জানো নি এই মক্কার সবচেয়ে ধনী নারী তোমাকে বানায় দেওয়া হবে। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল এই মক্কার ধনী ব্যক্তি কেন, এই মক্কার সম্মানিত নারী কেন, এই মক্কার ভিতরে 1000 কোটি টাকা যদি তুমি আমারে দাও, এই মক্কার সবচেয়ে ধনী যদি আমারে বানায় দাও, এই মক্কার জমিনে যত খেজুর বাগান আছে সমস্ত খেজুর বাগানটা যদি আমারে লিখে দাও, আমি সুমাইয়া বললাম আমি ওই খেজুর বাগান চাই না, আমি চাই আমার আল্লাহর জান্নাত। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা রে আমার, এই কথা যখন আবু জেহেল বলছে, এইবারে আবু জেহেলের কানে যখন এই কথা গেছে, ও বাজান এইবারে আবু জেহেল নিজের বাম হাত দিয়ে হযরতে সুমাইয়ার চুলটা ধরেছে। বন্ধুরে বাজানে আমার মেয়ে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, ওই মেয়ে মানুষের দেখবেন বাজানে আমার চুলটা যদি আপনি শক্ত করে ধরেন, ওই মেয়ে মানুষের সমস্ত শক্তিখানা হারা যাবে। হযরতে সুমাইয়া মাথার চুলখানা যখন চাপটি মেরে ধরছে, চুলখানা চাপটি মেরে ধরিয়া ওই ঘরের মধ্যে থাইকা টানা হিচড়ায় হযরতে সুমাইয়াকে বাইর করতেছে। আর বন্ধু সুমাইয়াকে বাহির করার পর এই সুমাইয়াকে ডাক দিয়ে কই, সুমাইয়া রে তুমি ঈমান ছাড়বা নাকি ঈমান রাখবা? সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল আমি কতবার বলবো, একবার আমি দেই আল্লাহর উপর ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে রে আবু জেহেল, আমি ঈমান নামক সম্পদ দিতে রাজি নয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই কথা শুনিয়া নিষ্ঠুর আবু জেহেল কোমরের মধ্যে থেকে চামড়ার চাবুকটা বাইর করিয়া হযরতে সুমাইয়ার গায়ে যখন বাড়ি দিতেছে, হযরতে সুমাইয়া এই চাবুকের বাড়ি খাড়া খাইয়া জমিনের মধ্যে কান্নাকাটি করতেছে। বন্ধুরে এমনিতেই মহিলা মানুষের গা এমনিতেই কিন্তু বাদান নরম, এরপরে চামড়ার চাবুকের আঘাত যেই জায়গায় বাড়ি লাগতেছে, এমনও জায়গা আছে ওই জায়গাগুলো দিয়া রক্ত চামড়া পাইটা রক্ত বেলকি দিয়া জমিনের মধ্যে পড়ে যাইতেছিল। এক পর্যায়ে রক্ত যখন জমিনের মধ্যে যখন গড়ে গড়ে পড়তেছিলেন,
ওই মক্কার জমিনে হাজার হাজার নারী পুরুষগুলো তাকিয়া তাকিয়া দেখতেছে, কেউ কোনো বাদান প্রতিবাদ করে না। লাশ পর্যায়ে আবু জেহেল ডাক দিয়ে কই সময় আরে, আমি তোমাকে লাশবারের মধ্যে বলে দিলাম, তুমি যদি এখনো সময় আছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাইলে আবারও বলতেছি আমরা তোমারে কোটি কোটি টাকার মালিক বানাবো, এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি বানাবো। আরে বন্ধু, হযরত সুমাইয়া ওই রক্ত রক্ত শরীর ডাক দিয়ে কই আবু জেহেল, আমি একবার না, দুইবার না, তিনবার না, পাঁচবার না, আমি সুমাইয়া, তুমি আমারে যতবার জিজ্ঞাসা করবা তুমি ঈমান ছাড়বা কিনা ঈমান রাখবা, আমি সময় ততবার বলবো আমি একবার যে আল্লাহর উপরে ঈমান এনেছি আমার জীবন চলে যাবে রে, আমি ওই আল্লাহরে বলতে পারবো না। আরে বন্ধু, এই কথা বলার পর আবু জেহেল ডাক দিয়ে কই তোমরা কে আসো, জলদি করে সময়ের দুইটা হাত টান টান করে ধরো। বাকিরে হযরত সুমাইয়া মহিলা মানুষ, সময়ের হাতটা তখন টান টান করে ধরলো। আর একজনকে ডাক দিয়ে কই কেউ আসনি, হযরত সুমাইয়ার শরীর থেকে তোমরা পোশাকগুলো খুলে নাও। বাজানডি একজন নারী মানুষ হাজার হাজার মানুষের সামনে একজন নারীর মানে একজন নারীর গায়ে থেকে ওই নারীর গা থেকে পোশাক খুলতেছে, হাজার হাজার পুরুষগুলি নজর কইরা দেখতেছে, কেউ বাদান একটা প্রতিবাদ করে নাই। এইদিকে সুমাইয়া কাপড় খুলতে যখন ছিল, হযরত সুমাইয়া ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত সুমাইয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই যে দেখো না রে মালিক, ঈমান আনার কারণে আল্লাহ গো আবু জেহেল আমারে কতগুলো চাবুকের আঘাত করছে রে আল্লাহ, আল্লাহ গো এরপরে আমি ঈমান ছাড়ি নাই, এরপরে আবু জেহেল আমার বস্ত্র হরণ করতেছে রে মালিক, আবু জেহেল আমার গায়ে থেকে পোশাক খুলতেছে আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ বলছো যারা ঈমানদার, যারা তোমার পক্ষে থাকবে, যারা তোমার পক্ষে ঈমান আনার পরে যারা জীবন দিবে, যারা জান দিবে, মাল দিবে, আল্লাহ গো তাদের কোনো ভয় নাই, চিন্তা নেই, আল্লাহ গো তাদের বিজয় নাকি তুমি আল্লাহ নাকি করায় দিবা। আল্লাহ আমি কিচ্ছু চাই না রে মালিক, তুমি একবার এসে আমারে দেখে যাও আবু জেহেল কেমনে আমারে কষ্ট দিয়ে দিয়ে যন্ত্রণা করে মারতেছে। আরে বন্ধু, হযরত সুমাইয়ার যখন পোশাক যখন খুলেছি, ওই মক্কার জমিনে হাজার হাজার মানুষগুলো হযরত সুমাইয়ার শরীরের মধ্যে যখন থুতু নিক্ষেপ করে, হযরত সুমাইয়া ডাক দিয়ে কই আল্লাহ ও মালিক, ঈমান আনার কারণে কাফের ইহুদি বেঈমানগুলো আমারে উলঙ্গ করিয়া আমার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করতেছে আল্লাহ। আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি, আমার ইজ্জতের বিনিময় হলেও তুমি এই মক্কা মদিনার জমিনে ইসলাম কায়েম কইরো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিষ্ঠুর আবু জেহেল হযরত সুমাইয়ার দুইটা হাত যখন ধরেছে, এই আবু জেহেল একটা বল্লম বাইর করিয়া এই বল্লম দ্বারা হযরত সুমাইয়ার হাতে বাড়ে নেই, হযরত সুমাইয়ার কল্লায় বাড়ে নেই, হযরত সুমাইয়ার পায়ে বাড়ে নেই, হযরত সুমাইয়ার মাথায় মারে নেই রে।
হযরত সুমাইয়ার বুকে মারে নাই, ডাইরেক্ট হযরত সুমাইয়ার লজ্জা স্থান বরাবর বল্লমটা চালায় দিছে। হযরত সুমাইয়া বল্লমের আঘাত খাওয়ার পর, উপরে দুপুরে আঘাত খাওয়ার পরে হযরত সুমাইয়া ডাক দিয়ে কই, আল্লাহ তুমি একবার এসে দেখো না আবু জেহেল আমারে কিভাবে আল্লাহ কষ্ট দিতেছে রে ভাই। আল্লাহ গো, আমি দুনিয়ার অর্থ সম্পদ চাই না আল্লাহ, আমি দুনিয়ার ক্ষমতা চাই না আল্লাহ, আমি আখিরাতের ক্ষমতা চাই। আবার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আবার সুমাইয়ার সামনে তুমি জান্নাতুল ফেরদাউসটা তুমি ছবি আঁকড়ে তুলে দাও। আর আমার আল্লাহ সুমাইয়ার সামনে যখন জান্নাতুল ফেরদাউস যখন দেখাইতেছি, সুমাইয়া যখন হাসতেছিল, আবু জেহেল ডাক দিয়ে কই, দেখ রে দেখ, সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া পাগল হয়ে গেছে। সুমাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার পর যেই আল্লাহর ঈমানের উপর অটল থাকি আমি আমার নিজের জীবনটা বিলীন করলাম। আজকে আমার আল্লাহ আমার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, তুম নবীর হাদিস মেনে নিয়ে, নবীর হাদিস মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান, এই ঈমান সবারই থাকতে হবে। এই ঈমান নামক সম্পদ আপনারও আমারও অর্জন করতে হবে। কারণ সময় ছিল মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ। সময়ের গায়ে যখন আঘাত করছিল, সময়ের গা থেকে যেমন রক্ত বাইর হয়েছিল, তোমার আমার গায়ে যখন আঘাত করা হবে, তোমার আমার গা থেকেও রক্ত বাইর হবে। তোমার আমার দিকে যেমন আঘাত করলে যেমন আওয়াজ বের হয়, সময়ের দেহতে আঘাত করার মানে আঘাতটা করার পরেও সময়ের দেহ থেকে আওয়াজটা বাইর হয়। এর দ্বারা বোঝা যায় তারাও ছিল মানুষ, আমরাও মানুষ। তারাও ঈমান এনেছে, তারা ছিল ঈমানদার। কিন্তু আপনি আমি ঈমান আনার পর কেমনে মুনাফিক হয়? কথা বলেন ঠিক কিনা? তারাও কালেমা পড়ছে, আপনিও পড়ছে, কিন্তু আফসোস তাদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বললে তারা কারো কাছে মাথা নত করে না। কিন্তু আপনি আমি হিজরা মার্কা মুসলমানের মতন আপনি আমি এই মাথাটা তাদের সামনে নত করে কথা বলেন না কেন? দুনিয়ার নেতাদের সামনে মুসলমানরা নিজের মাথাটাকে নত করে কথা বলেন না কেন? এমন নেতা আছে না, এমন মানুষ আছে না? আসলে এরা কোনোদিন মুসলমান নয়, এরা মুনাফিক। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে মুসলমান নামধারী কিছু মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? দিল্লির এক মসজিদে একজন আল্লাহর গোলাম নামাজ পড়ায়, জুমার নামাজ। কিসের নামাজ? কথা বলেন কিসের নামাজ? রনি গাড়িতে টিস্যু আছে, জুম্মার নামাজ পড়ায়।
আমার বয়ান শুনতেছে, হুজুর মেম্বারের বৈশা ডাক দিয়ে কই ভাইরা আমার, আমি যেই জায়গায় বয়ান করতেছি এই জায়গায় তো কোনো মানুষ দেখতে পাচ্ছেন, সব কুত্তার সুর দেখা যায়। এই কথা একজনের ইগোতে লাগছে। আমি যদি এই কথাটা যদি এই জায়গায় কই, ইগোতে লাগবো না দাদা? কথা লাগবো না? এক মুসলমান ভাইয়ের ইগোতে লাগে, কিরে আমরা এতগুলো মানুষ নামাজ আদায় করতেছি আর হুজুর আমাদেরকে বললো আমাদেরকে কুত্তার সুরের মতন দেখা যায়। নামাজ শেষ করবার ডাক দে, হুজুর আপনি যে কইলেন এই জায়গায় সব কুকুর আর শুয়োর দেখা যায়, আপনি একটু আমারে দেখান। হুজুর ডাক দিয়ে বাবা আজকে তো নামাজ শেষ, আজকে হবে না, তুমি আগামী শুক্রবার সবার আগে মসজিদে আসবা। সুবহানাল্লাহ কয় না? যে সবার আগে মসজিদে আসতে, হুজুর ওই দিন আসছে সবার আগে। তো হুজুর আসার পরে ওই ছেলেটা হুজুরের সামনে বসে আছে। ওই ছেলেটা বারবার হুজুরকে ইশারা করতেছে। তো হুজুর একটু পরে ডাক দেখো, বাবা আমি যে মেম্বারে বসে বক্তব্য দিই এই মেম্বারের মধ্যে তুমি বসো। এবার আল্লাহর বান্দা ওই জায়গায় বসছে। হুজুরের মাথায় একটা সাদা রুমাল দেওয়া থাকতো, এটা পাগড়ি দেওয়া থাকতো। এই পাগড়ি রুমালটা কইলা এমন কইরা মাথায় দিয়ে দিছে, এমন কইরা মাথায় দিয়ে দিছে যাতে চোখ আফসা আফসা দেখা যায় না। এই রুমালটা যখন মাথার দিছে হুজুর ডাক দিয়ে কয়, বাবা সামনে কি কিছু দেখা যায়? না হুজুর কিছু দেখা যায় না, আমি তো আমার পায়ের নিচে দেখতে পাই। মাথাটা একটু জাগাও দেখি। কয় এখন কিছু দেখা যায়? কয় না তো। আরেকটু জাগাও। কয় না তো। আরেকটু জাগাও। এই আল্লাহর বান্দার নজর করে দেখি এই মসজিদের মধ্যে এত নামাজি লোক, এত টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি সাহেব আর গাজী সাহেব, মসজিদের মধ্যে একটাও মানুষ নাই, সব শুয়োর আর কুত্তা। আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়ে ওই জায়গায় সেন্সলেস হয়ে গেছে। জ্ঞান ফেরার পরে আল্লাহর বান্দাকে হুজুর জিজ্ঞেস করছে, বাবা ডাক দেখে, হুজুর আপনার কাছে যে চোখ আছে ওই চোখটা আমার কাছে নাই। আজকে মুসলমান নিজেদের অস্তিত্ব বিলীন হইতেছে মুসলমান এই মুনাফিকি করার কারণে। আজকে যদি এই জায়গায় প্রত্যেকটা মুসলমানকে যদি জিজ্ঞেস করি, এই জায়গায় ব্যবসায়িক আছে, চাকরিজীবী আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, খরচা কাজের লোক আছে, ভ্যান চালক আছে, যদি জিজ্ঞেস করি ভাই আপনার ব্যবসা কেমন চলে, মোটামুটি চলে। কি গণ ওই বেটা একবারে কম না, আলহামদুলিল্লাহ হুজুর এই কথা কই না, মোটামুটি চলে। চাকরি যারা করে এদেরকেও যদি করেন যে ভাই ব্যবসা কই, ভাই মোটামুটি কোন রকম ভাবে দিন পথ যাইতেছে। এর একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের জিন্দেগির মধ্যে ডুবে আছে। আজ মুসলমান আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয় না। এখানে অনেক লোক আছেন আল্লাহর কাছে চান, আল্লাহ এটা দেন, আল্লাহ এটা দেন। আমার এক দোস্ত আমারে কয়, হ্যাঁ হুজুর, আমি কি হয়েছিল, আল্লাহর কাছে এত আল্লাহ দেয় না। আমি কই কি চাস? কই টেহা চাই, পয়সা চাই, বাড়ি চাই, ঘর চাই, অর্থ চাই, সম্পদ চাই, আল্লাহ দেয় না। আমি এখন কই, আরে আল্লাহ তো সিটার চিনে, আল্লাহ তো সিটার চিনে। তোরা হুজুর আমি কি সিটারি করছো কদে? শুক্রবারের দিন মাগরিবের নামাজের পরে বাজারে চা খাইতেছিলাম। আমি কই সত্যি করে একটা কথা কবি, ক তা আমি আরো কইতে কদেহি আজকে কি বার? কয় শুক্রবার, জুমার নামাজে গেছি। জুমার নামাজ যে পড়ছস আসর আর মাগরিবের সময়, তুই কি আল্লাহর ঘরে গেছস? বুঝছি ওই এক বক্তব্য কথা কয় নাকি? এ জায়গায় যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না পড়েন, যারা 5 ওয়াক্ত পড়েন এদেরকেও বলছি, যারা জুমার দিন পড়েন এদেরকেও বলছি। দেখবেন মসজিদের ইমাম সাহেব মসজিদের মুসল্লায় দাঁড়ায়, ইমামের মুসল্লায় দাঁড়া বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। বলেন তো দেখি, আপনি আমি মুসলমান হইয়া আল্লাহর কাছে ইবাদত করলে আল্লাহ কি দিবে না?
কথা বলেন দিবে না? কিন্তু আফসোস, আপনি আমি চাই কিন্তু আল্লাহর ইবাদত করতে পারি। ঘরের মধ্যে নতুন বিয়া করছেন, যে বইয়ের লগে কথা না কয়, আপনি যদি মন বেদার হয়ে থাকেন, আপনার বউ কি আপনার লগে কথা কইব? বা আপনি বিয়া করে আনছেন, আপনার বউ ঘরের মধ্যে যায় এমন করে একদিক ডেরা হয়ে আছে, আপনি ডাক দেন, এই শোনা, এই দান, ওই বইয়ের লগে পীড়িত হইব, কথাখানে পীড়িত হইব। আরে ভাই, আগে কিছু নিতে হলে কিছু দিতে হয়। দিনে 5 বার আল্লাহর ঘর তোমারে ডাকে। বলো তো তুমি মুসলমান, তুমি না ইমানদার নিজেকে দাবি করো, তুমি না মুসলমান দাবি করো, তুমি দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ তোমারে ডাকে, তুমি কেমন মুসলমান? তুমি এই মাথাটা কয়বার মালিকের দরবারে লাগাইছ? কথা বলেন, জোরে বলেন। আরে কদিন পরে রমজান মাস আসবে, হায় রে বাপরে বাপ, এক শ্রেণীর আমাদের কিছু যুবক থাকে, বা সারাদিন রোজা নাই, ইফতার পার্টিতে যায়, মনে হয় বাপরে বাপ, পরে সবচেয়ে বড় রোজা তার। কথা কয় নাকি? সব সময় কথা কয় নাকি রে? আর তারাবির নামাজ যখন শুরু হইব, আমি একদিন নামাজ পড়াইতে, তারাবির নামাজ পড়তে 40 মিনিট সময় লাগছে। আমার আগে যে হুজুরটা পড়াইতো এর লাগে 1 ঘন্টা, ওই দিন আমার 40 মিনিট। বাজারে আসার পরে বাপরে বাপ, পান খালি যুবক, হুজুর মাশাআল্লাহ, হুজুর সমস্যা নাই, হুজুর চালান, আমরা আছি তো। মানে এরা বুঝে, মানে তারাবি মানে তাড়াতাড়ি। কথা কয় নাকি? দেখবেন আমার বাংলাদেশে রমজান মাসে যেই মসজিদে যত তাড়াতাড়ি তারাবি, তত মানুষ বেশি। কথা কয় নাকি? আছে না? আবার এরাই আবার দেখবেন সারাদিন রোজা থেকে নামাজ পড়বে, রোজাদের ইফতারের কাতারে আগে। কথা কয় নাকি? কারণ এদেরকে যদি কয় যে হুজুর এই রমজান মাসে সবচেয়ে বেশি স্বাদ লাগে ইফতার, আরে স্বাদ তো লাগবে, ওইটা যে জান্নাতি খাবার। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি এক রমজানি মুসলমান। রমজান মাস আসলে নামাজ পড়বা, রমজান মাস চলে গেলে নামাজ পড়বা না। মানে আপনি মনে করে নিছেন রমজান মাস মানে আমার জীবনের গুনাহ খাতা মাফ। কথা কয় নাকি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার ছিলেন গো বাবাজি। আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় যতগুলো সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছে, এ বন্ধু এর মধ্যে আশারে আমবাশশারা 4 জন অন্যতম সাহাবী, এর মধ্যে একজন ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ার পর বাদান্নে আমার ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কাঁদতেছে। বন্ধু, আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ওমর রে, আজ তো ঈদের দিন, আজ তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না। আরে বন্ধু, ওমর কোনো কথা বলে না। এইবারে হযরত ওমর খালি কান্দে আর কান্দে। সাহাবী আনাস ডাক দিয়ে কই, ওমর রে, আজকে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না। তুমি কেন হাসতেছ না? আজকে ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, কিন্তু তুমি আজকে কেন কাঁদতেছ? হযরত ওমর ডাক দিয়ে কই, এরে আনাস, একটা মাস রোজা করলাম, একটা মাস তারাবি পড়লাম, একটা মাস সিহরি খাইলাম, একটা মাস ইফতার করলাম, এই রমজান মাসে লাইলাতুল কদর পালন করলাম। এই রমজান মাসের ভিতরে আমরা কত রকম ইবাদতের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, কিন্তু রে আনাস, আজকে ঈদের দিন তোমাদের কাছে খুশির দিন হইতে পারে, কিন্তু আমি ওমরের কাছে খুশির দিন না। ডাক দিয়ে কই, কেন খুশির দিন না?
ডাক দি কই আনাস রে, আমি ওমর যদি জানতে পারতাম আজকে আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তাইলে আমি ভাবতাম আমার জিন্দেগির গুনাহ মাফ। আমি ওমর হাসিতে খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি তো জানি না আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করছে কি করে নাই। আরে বাজান, কোনো দিকে কোনো নজর নেই। এই জন্য বলতেছি ইমান যারা এনেছেন বাদান্নে আমার দ্বারা কালিমা যারা জবানে পড়েছেন, এ বন্ধু অন্তরের দ্বারা স্বীকার করেন আরেকটি আমল, এইটা হইল তাকওয়া। একটা জিনিস মনে কইরা রাখবেন, আপনি উঠবেন বসবেন, আপনি ঘরের ভিতরে, আপনি জঙ্গলের ভিতরে, আপনি পানির নিচে যেই জায়গায় থাকেন না কেন, যা কিছু কর্মকাণ্ড করেন না কেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি হইল আমার আল্লাহ। বাজান, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে ঈমানদার বান্দা বান্দি, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। আরে বাজান, আমার নবী বলেন উম্মত এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আমার নবী বলেন উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিলান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। বাইরে এই দুনিয়া থাকার জায়গা নয় রে মুসলমান, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবেন না? আরে দুর্গাপুরের মারা, এরে কলিদার টুকরা যুবক ভাইয়া, এরে কলিদার টুকরা বাবাদিরা, আরে কলিদার টুকরা যুবক, এখনো কোন বা কোন বোন তোমরা বাদান কানটা খাড়া করে দিয়ে বয়ান শুনতেছ? এখনো কোন যুবক কোন বাবারা এখনো তোমরা বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ? আরে বন্ধু আসরে ভাইয়া, আজকে একটা দিন আল্লাহর কোরআনটা শুনে যান, আজকে একটা দিন নবীর হাদিস শুনে যান। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আর একবার বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। কিন্তু বাদান কার কথায় কখন কার হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আরে বন্ধু, এখান থেকে অনেকেই চলিয়া যাইতে পারেন। কেউ যদি বাদান চলিয়া যাইতে চান আপনি তাওরে বাধা দিবেন না, আর যদি কেউ বাদান চলিয়া যাবেন আমি আপনাকেও বাধা দিব না। কিন্তু একটা কথা মনে করিয়া রাখবেন, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা আরামের ল্যাপ পেয়ে একটু ঘুমাইবেন, হয়তোবা আপনি মোবাইল ফোন চাপবেন, হয়তোবা আপনি টেলিভিশন দেখবেন। কিন্তু বাজার একটা বার কি লক্ষ্য নিছেন? এই তো রাত্রিবেলা যাইয়া তুমি আমি ঘুমাবো, আমি জানি না রে ভাইয়া কার ঘুম জানি আজকের জীবনের শেষ ঘুম হইতে পারে। আমার আল্লাহ যদি হায়াত দান করে ভোরের সূর্য তুমিও দেখতে পারো, আমিও দেখতে পারি। আমার আল্লাহ যদি হায়াত দান না করে গো, ওই ভোরের সূর্য তুমিও দেখতে পারবো না, ওই ভোরের সূর্য আমিও দেখতে পারবো না। ভাইয়া এসেছেন নাকি কামাই করার জন্য? কেন তুমি গুনাহ কইরা বাড়িতে যাবেন রে বন্ধু? এ ভাইয়া বল, এতদিন তুমি মা, তুমি বোন, তুমি ভাইয়া, তোমার জিন্দেগির জমিনে কত রকম গুনাহ করছো। তোমার এই গুনার খবর তোমার মা জানে না,
তোমার এই গুনার খবর তোমার বাবা জানে না, তোমার এই গুনার খবর তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জানে না। আল্লাহ বলেন বান্দারে তোমার গুনার খবর জানি আমি আল্লাহ। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি এই জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, তোমাদেরকে এই জাহান্নামের লাকড়ি হইতে হবে। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া বান্দা বান্দি তুমি গুনাহ করো। বান্দা শুনিয়া লও, শুনিয়া লও, এই সামান্য একটু গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহ অল্প হোক আর বেশি হোক, গুনাহ ছোট হোক আর বড় হোক, এই গুনাহ তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বন্ধু, এই জন্য মুসলমান একটা খেয়াল রাখতে হবে রে মুসলমান, তুমি আমি যেই জায়গায় যাব, যেই কাজ করবো রে বন্ধু, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আর একবার বলেন তিনি কে? বাইরে আমার আল্লাহ কিন্তু দেখে। এই জন্য বাজান মনে করবেন, তুমি আমি এই কাজটা করব, এই কাজটা যদি ভালো হয় তোমার আমার জন্য জান্নাত, আর কাজটা যদি খারাপ হয় তাইলে তোমার আমার জন্য জাহান্নাম। আরে বন্ধু দেখেন কেমন জাহান্নাম। এ মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর কোরআনুল কারীমের বিধান অনুযায়ী নামাজ পড়াও ফরজ, রোজা করাও ফরজ, হজ করাও ফরজ, যাকাত দাও ফরজ রে বন্ধু। অনেক মা আছেন পর্দা করাও ফরজ, অনেক ভাই আছেন মা বাবার খেদমত করাও ফরজ। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করাটাও ফরজ, আল্লাহর এই জমিনে একামতে দিনের পক্ষে থাকাটাও ফরজ। বাইরে আল্লাহর এই জমিনে আল্লাহর এই বিধানগুলো যদি কোনো বান্দা বান্দি অমান্য করে, ওই বান্দা বান্দি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। তেমনি এক ব্যক্তি আল্লাহর নবীর জামানার ভিতরে আল্লাহর একজন আল্লাহর একজন নবীর সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর নবীর সাহাবীর কবর রাস্তার এক পাশে আল্লাহর নবীর ওই সাহাবীটার কবর লাগানো হয়েছে। বন্ধু একদিন আমার নবীজি ওই পথটা দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন, হঠাৎ কইরা নজর কইরা দেখে রে ওই জায়গার ভিতর থেকে কোথা থেকে যেন আল্লাহর নবীর কানে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে। আরে বাজান, আল্লাহর নবী আওয়াজ খানা পাওয়ার পর আমার নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেল। আমার নবীজি ডানে তাকায়, আমার নবীজি বামে তাকায়, আমার নবীজি সামনে তাকায়, আমার নবীজি পিছনে তাকায়। কোথায় থেকে আওয়াজ আসতেছে নবীজি আওয়াজটা বুঝতে পারতেছে না। হঠাৎ করে আমার নবীজি নজর কইরা দেখতেছে জমিনের মাটি কেমন জানি তত্তর কইরা কাঁপতেছে। আল্লাহর নবী কানটা একদম ওই মাটির দিকে নাড়ায় দিলেন। নবীজি কানটা যখন ছেড়ে দিছে, আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ বেশি বেশি আসতেছে, জমিনের মাটি কেমন জানি তত্তর কইরা কাঁপতেছে। বন্ধু ওই জমিনের মধ্যে তাই কেমন জানি কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী এই কবরের আওয়াজ খানা শোনার পর
আমার নবীজি ওই জায়গায় দাঁড়ায়া দুইটি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলতেছি রে মালিক, তুমি যেই বান্দাকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে পাঠানোর জন্য আল্লাহ গো আপনি আমি নবীরে পাঠাইছেন, আল্লাহ আমি নবী জিন্দা থাকতে আমার উম্মতের কবরে আযাব, আল্লাহ আমি কেমনে কইরা সহ্য করি মালিক, আল্লাহ না গো আল্লাহ না, আমি এই কবরের আযাব আমি আর সহ্য করতে পারি না। আরে বন্ধু কোন দিকে কোন নজর নেই, আল্লাহর নবী যখন দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও মালিক আমি নবী তোমার কাছে দোয়া করতেছি রে আল্লাহ, তুমি আমার এই উম্মতের কবরে আযাব মাফ করে দাও। বাবাজি গো ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হইছে, ডাক দিয়ে কই, হুজুর নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি হাতটা নামায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি কেন হাত নামাবো, কি জন্য হাত নামাবো? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো আপনি নবী যখনই দোয়া করছেন আমার আল্লাহ তখনই কবুল করছে, আপনি নবী আবার দোয়া করবেন আবার আল্লাহ কবুল করবেন। হুজুর নবী গো কিন্তু আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। নবী আবার ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করবে না জলদি করে বলো না। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর আপনি যে উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইছে, এই উম্মত এমন এক নাফরমান বান্দা যে দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় আল্লাহর আইন অমান্য করছে। হুজুর হুজুর আল্লাহর একটা আইন অমান্য করছে, নিজের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছে। নবীজি তার মা তার কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পারি ডাইরেক্ট আমার আল্লাহর আদালতে বিচার দায়ের করছে। হুজুর নবী গো আপনি তো জানেন এই দুনিয়ার জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বান্দা বান্দি চলে ওই বান্দা বান্দি তো জাহান্নামে যাবে। আপনি নবী জানেননি এরপরেও জনম দুঃখিনী মা সন্তানের জন্য আল্লাহর আদালতে বিচার দিছে। নবী গো এই জন্য আবার আল্লাহ তার কবরটা জাহান্নামের আযাবে বন্দী করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা শুনে যাচ্ছ নাকি আবার এই সাহাবী ভাই দুনিয়া থেকে মারা গেছে। এই সাহাবী ভাই আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর আইনের বিরুদ্ধে চলাচল করছে, আবার আল্লাহ রাগ হইয়া ওই বান্দার জন্য কবরের আযাবের ব্যবস্থা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ মুসলমান গুনাহ তো অনেক বড় গুনাহ করি, এরপরেও তো খেয়াল থাকে সামান্য ছোট্ট গুনাহ মায়ের লগে বেয়াদবি করছে,
সামান্য ছোট্ট গুনাহ, এই গুনার চাইতে বড় গুনাহ অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ একদিনও আদায় করে। আছেন না? কথা কয় নাকি? এই জায়গায় নাই লোক, এমনও লোক আছে রমজান মাস যায় রোজাও রাখে না।